দেখুন, একজন ভদ্রমহিলাকে আসলে প্রচুর পরিমাণ আঘাত করেছে ৩২ নম্বরে যাওয়ার পরে। আমি বলবো যে ৩২ নম্বরে যাওয়ার পরে যে আপনারা এই ভদ্রমহিলাকে আঘাত করেছেন, এই ভদ্রমহিলা তো আপনার আমারই মা বা ভাই বোন কেউ একজন হতে পারে, বা যদি হতো, যদি আপনার মা, আপনি মনে করেন একজন ছাত্র বা একজন অন্য দলীয় নেতা, যেই দলেরই হন, বিএনপির হন, জামাতের হন, আওয়ামী লীগের হন বা জাতীয় পার্টির হন, যেরই হন, একজন নেতা বা একজন কর্মী বা একজন ছাত্র মা, হ্যাঁ, তিনারও তো সন্তান ছেলে মেয়ে আছে, তারও তো ছেলে মেয়েরা পড়াশোনা করে, ছাত্র আছে, ছাত্রী আছে, এবং সে এমনও তো হতে পারেন কোনো স্কুলের শিক্ষিকা বা কোনো পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে কি বলেছে না বলেছে এইটা খুব বড় বিষয় না, বিষয় হয়েছে আমাদের সকলের মধ্যে দল মত আমাদের থাকতেই পারে। আমাদের যদি মতই প্রকাশ করা না যায়, শেখ হাসিনার মতন যদি আপনারা সকলের মুখ বন্ধ করে দিতে চান, তাহলে তো আমরা এই আগামীর সুসমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠন করতে পারবো না, বা হবে না। কিভাবে হবে? যদি আপনি আমার শত্রু হন, আমি আপনার শত্রু হই, তাহলে এটি সম্ভব না। এটি তখনই সম্ভব যখন আপনি আমরা সকলে মিলে মিশে তারপরে একটি বাংলাদেশ তৈরি করব, একটি বাংলাদেশকে তৈরি করবার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আপনি 10টা কথা অন্যরকম বলতে পারেন, আমি 10টা কথা অন্যরকম বলতে পারি, সেজন্য তো আপনার আমার ভিতরে ঝগড়া বিদ বা আপনার সাথে আমার মারামারি হানাহানি, আপনার সম্পদ দখল, আপনাকে মারপিট আমাকে মারপিট, এগুলো হতে পারে না। এইভাবে করে একটা বাংলাদেশ গঠন হওয়া সম্ভব না। এতে করে বরঞ্চ ঝগড়া এবং মারামারি, পিটাপিটি, হিংসা, হানাহানি এগুলো সম্ভব, কিন্তু এতে করে একটি সুন্দর সুসমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠন করা সম্ভব না, এবং এটা আপনারা পারবেনও না, আমরাও পারবো না। এজন্য আমাদের সকলকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আজ যেই ভদ্র মহিলার গায়ে হাত তুলেছেন, যাকে মেরেছেন, যে যেভাবে পারছেন তাকে মারছেন, আমরা দেখলাম ধুলা বালি ইত্যাদি, ইট মিট, এই দিয়ে বাড়ি সেই দিয়ে বাড়ি। আরে ভাই, আপনি যে মারছেন, উনি কি বলছে না বলছে সেই কথা পরে, দল মত তো থাকতেই পারে, এবং দলমত নির্বিশেষেই তো একটা বাংলাদেশ গঠন করবার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের কথা বলেই তো আমরা এই বারবার সব কিছু করেছি। শেখ হাসিনাকে বারবার আমরা এই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম আমাদের দেশের মানুষ করেছে। আমরা সেই নিউজগুলো বিভিন্নভাবে প্রচার করেছি, যেন শেখ হাসিনার আসলে কান পর্যন্ত, চোখ পর্যন্ত পৌঁছায় যে আমরা আসলে গণতন্ত্র ফিরে চাই। সকলের যেই মুখ বন্ধ করে রাখতে চাচ্ছেন, সেই মুখ খুলে সকলে প্রাণ খুলে মন খুলে কথা বলবে। কথা যদি না বলতে দেন, দলমত নিয়ে যদি এতটা আপনাদের ভিতরে আমাদের ভিতরে হিংসা বিদ থাকে, তাহলে তো আমরা ভবিষ্যতে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবো না। হোক সে অন্য দল, হোক সে অন্য দল, হোক সে অন্য দল, তাতে কিছু আসে যায় না। সর্বসাকুল্যে আমাদের উদ্দেশ্য কি? যে আগামীর সুসমৃদ্ধ একটা বাংলাদেশ গঠন হবে, যেই বাংলাদেশে আসলে খাদ্যের অভাব থাকবে না, যে বাংলাদেশে কর্মসংস্থানের অভাব থাকবে না, যে বাংলাদেশে সুশিক্ষায় মানুষ শিক্ষিত হবে, যে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে আমরা একটি মডেল বাংলাদেশ হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারবো, পরিচয় দিতে পারবো যে আমরা ওই দেশের মানুষ, এবং ওই দেশ থেকে আমরা এই শিখে, এই জেনে বুঝে তারপরে আসছি। তো আমরা দেখছি যে সেটি আমরা না করে আমরা আমাদের ভিতরে প্রতিনিয়ত, আমাদের যদি কন্ট্রোল না করা হয় বা হতো, আমরা এটা একটা জায়গায় হিসাব করে দেখলাম যে মানুষকে যদি কন্ট্রোল না করা হতো, তাহলে মানুষ কি বলবো, এরা আসলে প্রচুর হিংস্র হয়ে যেত। যেমন মনে করেন হিংস্র প্রাণীর মতো তাদের আচরণ হয়ে যেত, এবং আচরণ অনেকটা এরকমই। কালকের এবং এর আগে পরের বেশ কয়টা প্রোগ্রামে, বেশ কয়টা ভিতরে সম্মেলনের মধ্যে, বিভিন্ন আন্দোলনের মধ্যে দেখেছি যে আসলে মানুষকে প্রচুর পরিমাণ মারছেন, এবং মানুষের সাথে যা মন চায় তা বলছেন, যা মন চায় তা করছেন। এগুলোই কিন্তু শেখ হাসিনা সরকার করেছিলেন, যার কারণে কিন্তু তার আজ পতন হয়েছে। আমরা যদি সেম জিনিসটাই করি, তাহলে কি হবে? আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনার আমার জীবনে দুঃখ এবং দুঃখ আসতে পারে, এবং সমস্যা আমাদেরও পরিবারে হতে পারে। আজ আপনি যাকে মেরেছেন সে আপনার মা বোন হতে পারে, আবার আজকে সে আপনার মা বোন না হলেও এমন একদিন হবে যে আপনার মা বোনকেও মানুষ আসলে যে যেভাবে পারছে মারছে, গালি বকা দিচ্ছে। তো
তো সেজন্য আমাদের যেই জিনিসটি করতে হবে, যে জিনিসটি করা উচিত, সেটি হলো যে এই ভদ্রমহিলাকে আমাদের এভাবে আচরণ করা ঠিক হয়নি। যে যেমনই হোক, তিনি যেই দলের বা যেই মতেরই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হয়েছে যে তাকে যদি সে না বুঝে কোনো কথা বলে থাকে, সেই কথাটা বলার জন্য আপনারা তাদেরকে বুঝাইতে পারতেন যে 32 নম্বরটা আসলে আমরা এই কারণে আসলে ভাঙতে চাচ্ছি এবং এটা ভাঙছি, এটা হলো এই বিষয়। তো এটা আপনারা বুঝিয়ে বলতে পারতেন। এবং 32 নম্বর ভাঙার যেই বিষয়, সেটি হলো যে আমরা দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা এটার ভালো দিকও বলছি, মন্দ দিকও বলছি। অনেকেই আছে এটা নিয়ে মানে বিভেদ করছে। আমরা অনেকেই আছি যে এটার পক্ষে ছিলাম না ভাঙার, আবার অনেকেই আছি পক্ষে ছিলাম। আবার কিছু কিছু জায়গা থেকে আমরাই চিন্তা করি ভাঙাটাই ঠিক হয়েছে, আবার কিছু কিছু জায়গা থেকে আমরা চিন্তা করি যে ভাঙাটা ঠিক হয়নি। কারণ দুইটা, একটি হলো যে আপনার এই আচরণের মধ্যে শিক্ষা জাতি শিখবে এবং ওই ভবিষ্যৎ সরকার শিখবে, বিগত সরকারও শিখবে আপনার আচরণ কি। আপনার আচরণ যদি বিগত সরকারের মতো রুট আচরণ হয়, আপনি যদি মানুষের সাথে ঝগড়া, হিংসা, মারামারি, পিটাপিটি, মানুষের বাগরুত করে দিতে চান, মানুষের মুখ বন্ধ করে দিতে চান, মানুষকে মারতে চান, মানুষকে দমন পীড়ন করতে চান, তাহলে বিগত সরকারের মতো আপনাকেও একসময় এইগুলো আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তখন আপনার জীবনে কি হবে, আপনার পাশে কে দাঁড়াবে? সেজন্য সেই দিকগুলো চিন্তা ভাবনা করে আমাদের প্রতিটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে। আরেকটি বিষয় সেটি হলো যে আমরা এটা না ভেঙে আমরা বুঝিয়ে বলতে পারতাম, বা এটার মধ্যে আমরা অন্য কোনো কার্যক্রম, আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম আমরা করতে পারতাম, সেটি হতে পারতো। এবং ভাঙার কারণে কী হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে। আমাদের আপনাদের যেই অর্থ দিয়ে এগুলো অনেক কিছু করা হয়েছে, সেগুলো কী হয়েছে, আমাদের অর্থ আমরাই নষ্ট করছি। তো আমরা এটা না করে আমরা ভালোটা করতে পারতাম, ভালোটা করে তাকে দেখাইতে পারতাম যে আমরা আসলে ভালো এই কাজগুলো চেয়েছি, এই কাজগুলো আপনি করেন না, এগুলো আমরা করছি, এটা আপনি বুঝাইতে পারতেন। আবার আরেকটি বিষয় হয়েছে যে আপনারা ভাঙছেন, এই ভাঙার মধ্যেও অনেক তর্ক বিতর্ক রয়েছে। তো আমি সেই বিষয়ের মধ্য দিয়ে তেমন একটি কিছু বলছি না, এজন্য যে আপনারা যেটা ভালো মনে করছেন অনেকটা ঠিক আছে, আবার একদিক থেকে ঠিকও নেই, সেটাকে আপনারা ভালোভাবেও ব্যবহার করতে পারতেন। কিন্তু যাই হোক, আপনারা করেছেন, ভালো মনে করছেন, ওকে ফাইন। কিন্তু এই যে মানুষের সাথে আচরণ, এটা আমাদের সকলকেই ঠিক হতে হবে। যদি না হয় তাহলে বিগত সরকার যেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আপনার বিরুদ্ধেও মানুষের এরকম ক্ষোভ জন্ম নিবে। পরবর্তীতে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আমরা যদি অন্যায় অবিচার করে থাকি, তাহলে আমাদের বিরুদ্ধেও মানুষ একসময় রুখে দাঁড়াবে। যখন রুখে দাঁড়াবে তখন আমরা আর কোনো পথ পাবো না, তখন আমাদেরও পালাতে হবে। তো আমি আজকের এই ভিডিও বার্তাতে আপনাদেরকে এটিই বলতে চাই যে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার জন্য কেউ কাউকে মারা, কারো সম্পদ দখল করা, সন্ত্রাসী কার্যক্রম এবং ছিনতাই, চুরি, রাহাজানি যেই চলছে, এগুলো বন্ধ করতে হবে। এবং এগুলো বন্ধের মাধ্যমেই আমরা ভালো ভালো কাজ করে, কাজের মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিগত দিনে যারা ভুল করছে তারা এখান থেকে শিক্ষা নেবে, ভবিষ্যতে যারা আছেন তারাও এগুলো থেকে আসলে শিক্ষা নিতে পারবেন। আমরা যে এই মানুষের জন্য হতে পারি নাই, এটা হলো সবচেয়ে বেশি দুঃখজনক এবং কষ্টদায়ক। দেখেন যে আমরা আসলে মানুষের জন্য হবার জন্য এবং মানুষের জন্য করবার জন্য এই পৃথিবীতে আমরা সব কিছুই চেষ্টা করছি। এবং আমরা বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা যাই রোজগার করছি বা যাই করছি, যেভাবেই করছি, সেগুলো আসলে এই মানুষই ব্যবহার করবে। হয়তোবা আমার ছেলে মেয়ে বা তার পরের প্রজন্ম বা তার পরের প্রজন্ম ব্যবহার করবে, আপনারও তাই ঠিক। কিন্তু আমরা যে এই মানুষের জন্য হতে পারিনি, এটা হলো সবচেয়ে বেশি বেদনাদায়ক, কষ্টদায়ক। এজন্য যে কাদের জন্য এই বাংলাদেশে আমরাই তো থাকবো, এবং এই বাংলাদেশ তো আমাদের সকলের বাংলাদেশ, তাই না? আমরা তো আসলে যেভাবে বাংলাদেশ মানে চাচ্ছি বা যেভাবে বাংলাদেশ এখন করছি, সেটি আসলে কতটুকু যৌক্তিক, এতে কি আমাদের ভবিষ্যতে কোনো ক্ষতি হবে কি না? এই কারণে এমনও তো হতে পারে যে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে দমন পীড়ন করেছে, আবার তেমনিতেই বর্তমান সরকার বা যে আগামীতে যারা আসবেন সেই সরকারের লোকজনরা এই যে দমন পীড়ন এবং মানুষের সাথে মানুষের শত্রুতামি, মানুষের সাথে মানুষের হিংসা বিদ,
এগুলো যে যদি বৃদ্ধি পায় বা সৃষ্টি হয়, তাহলে তো আসলে মানে আমাদের যে এই মানুষের জন্য যেই পৃথিবী, মানুষের জন্য যেই আমাদের বাংলাদেশ গঠন করা হয়েছে, বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি, সেগুলো কোথায় যাবে? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।